হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজ তো তোমরা সবাই জানো, তাই আজকে এই উপলক্ষে ব্লগটি বানাইছি। তো আমাদের বাড়ির তো বিশ্বকর্মা পুজো হয়ে গেছে। তো তোমরা দেখতে পাচ্ছ আজকে বিশ্বকর্মা পুজো হয়ে গেছে আমাদের বাড়ির। আমরা এবার আমাদের দোকানে একটা বিশ্বকর্মা পুজো আছে, তো সেখানে যাচ্ছি। তোমাদেরকে দোকানে গিয়ে একবারে দেখাবো। হ্যালো গাইস, তো দেখতে পাচ্ছ আমরা দেখো বিশ্বকর্মা ঠাকুর। আর তো তোমাকে এই দিক দিয়ে তোমাদেরকে দেখাইছি। তো দেখতেই পাচ্ছ এই ভোগ রান্না হবে, ঠাকুরের ভোগ রান্না হবে এখানে। দেখো সামনেটা, আর এখানে খাওয়ানো হবে। আর এই দিকটা দেখো, দিকটা তোমার হচ্ছে মেশিনপত্র রাখা আছে, ওয়েল্ডিং মেশিনটা একটু পুজো হবে সামনেটা। দেখো রসুন পেস্ট হয়ে গেছে, আবার টমেটো পেস্ট হবে। মেশিন লাগানো হয়েছে। দেখো দেখতে পাচ্ছ হোমের কাটা হয়ে গেছে। এবার হোমের কাঠটা রেখে দেবো ঠাকুরের কাছে। তো দেখতেই পাচ্ছ বালিটাও হয়ে গেছে, বালি আনতে গেছিলাম একটু আগে। মশাই চলে এসেছে, তো পুজো আরম্ভ হবে। তো চলো তোমাদের সঙ্গে কথা। তো ঠাকুর মশাই বসবে এখানে। তো দেখতে ঘটের জায়গাটা সাজানো হচ্ছে, ঘর এখানে রাখবে। এটা তো বড় ঘর। তো এদিকে মালা পরানো হবে এবার। দেখো ঠাকুরের ফাইনাল লুকটা সাজানো হয়ে গেল। তো গোপালের সিংহাসন দেখতেই পাচ্ছ তোমরা, গোপালকে রাখা হবে এবার। ঘটে জল ভরা হবে। ঠাকুরের সামনে রাখবো। আর এইগুলো হচ্ছে দেখতে পাচ্ছি। গোপালকে সিংহাসনে বসিয়ে দিয়েছে।
দেখতে পাচ্ছি আবার পুজো আরম্ভ হয়ে গেছে। এই, তুলে নিয়েছি না তরকারি আর শেষের মুখে তাহলে শেষ হয়নি রান্না। এদিকে এটা তরকারি হয়েছে। রেখে দিও আগে শেষ করি ভাদ্র মাসে কর্কট রাশিতে বাস করে কৃষ্ণের পক্ষে একাদশ টান দিত।